আমার বন্ধুগণ, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে কবর সম্পর্কে, আলমে বরজখ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন। আলমে বরজখ, পরকালের জগৎটা কখন কিভাবে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করে তোমরা ওই সময়ের কথা যখন আসমান ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানের মধ্যে অসংখ্য তারকারাজি নক্ষত্র তোমরা দেখতে পাও, সারা পৃথিবীর জমিনকে, জগৎকে আলোকিত করে তোলে। এই সমস্ত নক্ষত্ররাজিগুলো এগুলো আসমান থেকে খসে খসে পড়বে এবং পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিকরা গবেষণা করে কথা আবিষ্কার করেছেন। পৃথিবীর মধ্যে স্থলভাগ যেমন এর চেয়ে এক গুণ দুগুণ শুধু নয়, স্থলভাগ যতগুলো রয়েছে সারা পৃথিবীর জমিনের মধ্যে এর চেয়ে 3 গুণ বেশি হলো জলের ভাগ, জলভাগ। অর্থাৎ পৃথিবীর মধ্যে বিশাল বিশাল সমুদ্র, নদ নদী রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সমস্ত সমুদ্রগুলোর মধ্যে উত্তাল ঢেউ আর তরঙ্গমালা শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন সময়ের কথা? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এটা কোন সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কিয়ামতের ঘোষণা আসবে, কিয়ামত কায়েম করার জন্য, কিয়ামত প্রতিষ্ঠিত করার জন্য এলান করা হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ওই সময় পৃথিবীর মধ্যে এই মহাপ্রলয় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময়ের কথা স্মরণ করে দিয়ে, ওয়াইযাল কুবুরু বুসিনাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই সময় এই পৃথিবীর জমিনের মধ্যে আলমে বরজখ তথা কবরস্থানের মধ্যে যত কবরবাসীরা সারা পৃথিবীর জমিন জড়িয়ে যারা শুয়ে আছে, কবরস্থানের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছে, কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 2000 বছর, কেউ বা 2500 বছর, শত শত যুগ যুগ ধরে কবরের মধ্যে অবস্থান করতেছে, এদেরকে পুনরুজ্জীবিত করা হবে। প্রত্যেকে জানতে পারবে সে তার মঙ্গলের জন্য সামনে কি নিয়ে আমলটা প্রেরণ করেছিল আর পিছনে পৃথিবীর জমিনের মধ্যে কি ছেড়ে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। বলেন কয় ভাগে? 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে আমল জানার পরে যারা ভালো কাজ করবে তারা হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামী। বলেন পৃথিবীর সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত হবে? বলেন কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুদ এমন একটি সূরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মদিনার জীবনে একবার রাসূলের 2-1টা চুল এবং মাথার 2-1টা শাদীর দাড়ির মধ্যে শুভ্রতা, অর্থাৎ পাকা আরম্ভ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অল্প বয়সে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার বয়স তো এত বেশি না, কি কারণে আপনি বৃদ্ধ হয়ে যাইতেছেন? ভাইজান, আমাদের সমাজের মধ্যে মানুষ কিন্তু বৃদ্ধ হয় 2 কারণে। একটা হলো বয়সের ভারের কারণে, বয়স বেশি হয়ে গেলে, আর একটা হলো বেশি বেশি টেনশন আর চিন্তা করলে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সাহাবীরা জানতে চাইলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, কদ শাইয়াবানি হুদ
আমাকে আমার বয়সের ভারে আমাকে বিদ্ধ করে নাই, আমাকে বিদ্ধ করলো যে কারণটা, বিদ্ধ করার সবাব ইল্লতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে পূর্ববর্তী নবীর উম্মতদের নাফরমানির কারণে যে আযাব আর গজবের কথা আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে ঘোষণা করেছেন, আমার উম্মতের জন্য টেনশন করতে করতে আমার মাথার চুল আর দাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কিয়ামতকে নিয়ে উম্মতের জন্য এত ভাবতেন, কি বলেন কথা ঠিক না ঠিক? সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর পুরো মানুষগুলো, সমগ্র মানব সম্প্রদায় দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ ফারিকুন ফিল জান্নাতি, এক ভাগ যাবে জান্নাতের মধ্যে, আর ফারিকুন ফিস সাইর, আর এক ভাগ যাবে জাহান্নামের মধ্যে। কারা জান্নাতের মধ্যে যাবে, কারা জাহান্নামের মধ্যে যাবে, একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সামনের আয়াতের মধ্যে বলে فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পবিত্র কোরআন পড়ো, কারা জান্নাতের মধ্যে যাবে, কারা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন যারা হতভাগা, যারা কপাল পোড়া হবে, আল্লাহর অবাধ্য হবে, নাফরমানি করবে, গুনার মধ্যে বেশি বেশি লিপ্ত হবে, এই লোকগুলা যাবে জাহান্নামের মধ্যে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর এক শ্রেণীর লোক যারা সৌভাগ্যবান হবে, আমি আল্লাহর অনুগত্য করবে, মসজিদের মধ্যে দৈনন্দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার আযানের ধ্বনি ভেসে আসবে, আল্লাহর বান্দারা এমন হবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিমজ্জিত, ব্যবসা বাণিজ্য করতেছে, আল্লাহর বান্দা অফিস করতেছে, চাকরি কর্মক্ষেত্রের মধ্যে আছে, কৃষি কাজের মধ্যে লিপ্ত, কিন্তু যখনই মসজিদের থেকে আযান আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসবে, আল্লাহর বান্দাকে হাজারো ব্যস্ততায় নামাজ থেকে বিরত রাখতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হবে জান্নাতি। কে বলতেছে? আবার কইেন না হুজুর জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল, কোথায় পাইলো? বাড়ি থেকে আনছে এই খবরটা। আল্লাহর পবিত্র কোরআনের কথা শোনাইলাম, আল্লাহ ঘোষণা করছে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এই কবরের মধ্যে যে কথা বলতেছিলাম, সূরা ইনফিতারের 5 নম্বর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরবাসীদেরকে ওই সময় পুনরুজ্জীবিত করা হবে, প্রতিটা মানুষ জানতে পারবে তার ভালো মন্দ সম্পর্কে। সুতরাং যার আমলনামা ভালো হবে ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে, যাদের আমলনামা খারাপ হবে তারা সরাসরি জাহান্নামের মধ্যে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই কবরে সবারে যাওয়া লাগবে কিনা? বলেন যাওয়া লাগবে কিনা? কারা কারা বিশ্বাস করি যাওয়া লাগবে? একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামাই। কবরে যাওয়া লাগবে, কবরের প্রস্তুতির দরকার আছে না নাই? কেউ কি কবরে না গিয়ে পারবো? এটা আল্লাহর ঘোষণা, সবাইকে কবরে যাইতে হবে। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 16তম নাম্বার পারায় সূরা তাহার এক অংশের মধ্যে বলেন, আপনারা সবাই এই আয়াতগুলো জানেন, এই দোয়াটা জানেন, কিন্তু মনে করি না, আমরা আমল করি না। যদি আমল করতাম প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলি হয়ে যাইত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সংক্ষেপে আপনাদের খেলাম, হিন্দুরা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে হিন্দু মা বোনদেরকে আমি দেখছি, কারণ আমাদের এই বাংলাদেশের এই মুসলিম সমাজ হিন্দু মুসলমান একই এলাকার মধ্যে বসবাস করে। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমাদের
বাংলাদেশের মধ্যে এরপরেও নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়, মুসলমানরা নাকি সারা বিশ্বের মধ্যে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে কথা প্রচার করা হইতেছে, মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন চালায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানদের মতো এরকম সাম্প্রতিক বন্ধন অন্য কোন রাষ্ট্রের মধ্যে পাবেন না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর কারণটা কি? মুসলমানরা যে ধর্মের অনুসারী সে ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম অনুসারীরা কোনদিন অশান্তি আর বিশৃঙ্খলা চাইতে। পাশের রাষ্ট্রে গিয়ে দেখেন, এখানে হিন্দুরা যেভাবে তাদের পূজা অনুষ্ঠান, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ভগবতী পূজা, কত পূজা করতেছে, নির্বিঘ্নে পূজা করতেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানরা বৎসরে শুধু 2টা ঈদ উদযাপন করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই হিন্দু মা বোনদের কথা বলি, রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়, সকালবেলা প্রত্যেকের বাড়ির মধ্যে দেখবেন তুলসীর গাছ আছে, মণ্ডপ বানাইছে। ওইটারে যতক্ষণ পর্যন্ত মহিলারা গোসল করে না আসে, ওইটারে ভক্তি পূজা না করবে, অতক্ষণ পর্যন্ত সংসারের রান্না পান্নার কাজ, গৃহস্থলী যত কাজ আছে, পরিবারের কাজ, মা বোনেরা হারাম মনে করে, অবৈধ মনে করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হিন্দু নাপিত ব্যবসায়ী দোকান খুলবে, দেখবেন আপনি হাতে ধরবেন, পায়ে পড়বেন, বেশি টাকা দিতে চাবেন, কিন্তু এরপরও দোকান খুলে যতক্ষণ পর্যন্ত ওই যে আগরবাতি কি কি জ্বালায়, ধুনে ধুনে জ্বালায়, ওই নম 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 এমন না করবে, যতক্ষণ পর্যন্ত ক্যাশ বাক্সে পূজা না করবে, ভক্তি শ্রদ্ধা না করবে, অতক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় শুরু করবে না। বলেন কথা ঠিক না বেঠিক? প্রতিটা মুসলমান যদি এগুলো স্মরণ করতাম, আমরা আল্লাহকে এত শ্রদ্ধার ভক্তি করতাম, খোদার কসম করে বলতেছি, প্রতিটা মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক না বেঠে? প্রতিটা মুসলমানের ইতিকাদ যদি থাকতো, ঘুম থেকে জাগ্রত হয়ে লিল্লাহি আলাইহি হাক্কান, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পাওনা চাহিদা হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মাবুদ, অবশ্যই আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। এরপরে দুনিয়ার সাংসারিক কাজে, দুনিয়ার কাজে ছড়িয়ে পড়তো, রিজিক তালাশ করতো, প্রতিটা মুসলমান আল্লাহর ওলি হয়ে যাইত। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমরা এটা করি না, কবরের কথা স্মরণ নাই, মরণের কথা স্মরণ করি না। এই কারণে কি বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, আদম সন্তান, তুমি যত বাহাদুরি করো না কেন, যত পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাও না কেন, থাকার আশা আকাঙ্ক্ষা করো না কেন, এই কবরের মাটি, এই পৃথিবীর মাটি, জমিনের মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আবার তোমার জীবনটা যখন শেষ হয়ে যাবে, তোমার এই দেহ নামক খাঁচা থেকে তোমার প্রাণ পাখিটা, আত্মাটা বাইর হয়ে যাবে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা পুনরায় তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা আল্লাহ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে করতেছে কিনা বলে। এরপরে এই কবর থেকে আল্লাহ কবরে ফিরিয়ে নিয়ে গেলেন, মাটির তৈরি দেহ এই মাটিতে আবার ফিরিয়ে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ বলতেছেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে পুনরায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার বাহির করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কখন আল্লাহ তাআলা মাটি থেকে, কবর থেকে আমাদেরকে বাহির করবেন, কোরআন হাদিসের অন্য কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা দ্বারা একথা আমরা বুঝতে পারি। যেদিকে আল্লাহ তাআলা বাহির করবেন, যেদিকে আমাদেরকে নিয়ে যাবেন, ওই দিনটার নাম হবে ইয়াউমুল কিয়ামাহ, আর ওই ময়দান স্থানটার নাম হবে ময়দানে মুহাশশর। জোরে জোরে বলেন মারহাবা। ওই ময়দানের নাম কি বলে? ময়দানে মুহাশশর। আমি যে কথা বলতেছিলাম, কবর, কবরে যাইতে হবে, কবর থেকে আমাদেরকে দাঁড়াইতে হবে, এ কথা আমরা সবাই বিশ্বাস করি কিনা? বলেন করি কিনা?
এই জন্য কবরের কথা বেশি বেশি করে আমাদেরকে স্মরণ করা লাগবে, যেহেতু কবরের উদ্যোগে আজকের এই মাহফিল। এই জন্য কবর সম্পর্কে বলতেছিলাম, কবর কত বড় কঠিন জায়গা। আল্লাহু আকবার। বুখারী শরীফের 1289 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের প্রিয়তম সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বিশ্বনবী ঘোষণা করেছেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে আছো, রং তামাশা নিয়ে তোমরা নিমজ্জিত হয়ে পড়েছো, আনন্দ ফুর্তির মধ্যে পড়ে আছো। মানুষ যেমন আজকে গায়ে আমাদের মুসলমানদের তামসা দেখলে, চলাফেরা দেখলে মনে হয় এরকম করতেছে। রঙে দুনিয়া ঢঙ্গে পড়ে, হেসে খেলে দিন কাটায়। রঙে দুনিয়া ঢঙ্গে পড়ে, হেসে খেলে দিন কাটায়। কবে জানি আসে গাড়ি, টিকিটেরই খবর নাই। জোরে বলেন কথা ঠিক না বেটি? কার গাড়ি কখন আসবে এটা কি আমরা জানি? আমি এখানে এই মাহফিলের সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, কথাবার্তা বলতেছি, এখান থেকে আমার জন্য ওঠা সম্ভবপর নাও হইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেটি? বিশ্বনবী বলেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন। তোমরা পৃথিবীর মধ্যে যতই বড়াই করো না কেন, আল্লাহর সঙ্গে গাদ্দারি করো না কেন, অবশ্যই কবরের মধ্যে আসতে হবে। আর কবরের আযাব এটা 100-এর মধ্যে 100% সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আযাব ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন, বিস্তারিত বয়ান করবেন। আমি একটু ইঙ্গিত দিয়ে এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের সামন থেকে বিদায় নিয়ে চলে যাব। হুজুর বয়ান করবেন, এরপর আমাদের মাদ্রাসার বড় হুজুর আসবেন, এরপরে দূরের মেহমানরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস এসেছে, আল্লাহর রাসূলের থেকে এক হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মধ্যে আমরা যখন যাব, প্রত্যেকটা কবরবাসীর কবরের মধ্যে কি নারী কি পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 99টি সাপ কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা সাপ? 99টা সাপ। 3 দিন বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, বিষাক্ত সাপ, যার মতো বিষাক্ত সাপ পৃথিবীর মধ্যে হইতে। বিশ্বনবী বলেন, আর পৃথিবীর মুসলমান আল্লাহর বান্দা বান্দীরা, কবরবাসী নাফরমান গুনাহগারেরা, আল্লাহর কাফের মুশরিক বান্দা বান্দীরা যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের শাস্তি প্রয়োগ করার জন্য, তাদেরকে দংশন করার জন্য, কষ্ট দেওয়ার জন্য 99টা সাপ তাদের কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এমন বিষাক্ত সাপগুলো ছেড়ে দেওয়া হবে, এদের মধ্যে একটা মাত্র সাপ যদি এই পৃথিবীর জমিনের মধ্যে একবার নিজের শ্বাস প্রশ্বাসটা ত্যাগ করে, এই পৃথিবীর জমিনের মধ্যে এই সাপের এমন বিষ হবে, পৃথিবীর মানব জাতি গুলো দূরের কথা, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা গাছপালা কিছুই এই পৃথিবীর জমিনের মধ্যে উৎপাদন হবে না, জীবিত থাকবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সাপগুলো অনবরত আপনাকে আমাকে দংশন করতে থাকে। কি সহ্য করতে পারবো আমরা? এগুলো বরদাস্ত করার মতো না। এই জন্য কবরের কথা কোনো মুসলমান যদি স্মরণ করে দিনে রাতে, তাহলে ওই মুসলমানের দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, মুসনাদে আহমদের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর জামাই, যেনার লকব ছিল হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোরআন হাদিস শ্রবণ করে আল্লাহর রাসূলের সাহাবীরা পরকাল সম্পর্কে এমন প্রস্তুতি গ্রহণ করেছিলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, প্রায় অর্ধ পৃথিবীর শাসক আর সম্রাট। জোরে জোরে বলেন মারহাবা। আমাদের দেশের মতো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো না, এই মাত্র 56,000-57,000 বর্গমাইল একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়া এর সর্বনাশ তার গরমের ঠেলায় এই দেশের মধ্যে মানুষ যেমন কেউ থাকা সম্ভব না। জোরে বলেন কথা ঠিক না বেটি? কোথা থেকে আসলো, কোথায় আছে, কোথায় যাবে, এটা নিজে চিন্তা করে না। পরবর্তীতে দেখা যায়
যাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হইল, রাতের আধারে জুতার মালা পরার সুযোগ থাকে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অর্ধ পৃথিবীর শাসক হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারার মধ্যে আল্লাহর রাসূল জিনার নাম তৃতীয় নম্বরে ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন সাহাবীদেরকে নিয়ে কবরস্থান দিয়ে কবরবাসীদের কাজ দিয়ে যখন অতিক্রম করতেন, চোখের পানি অজর ধারায় ছেড়ে দিয়ে তিনি কান্নাকাটি করতেন। উপস্থিত সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, আপনাকে এত অজর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কখনো কাঁদতে দেখি নাই। আজকে আপনি যখন এই কবরের পাশ দিয়ে যান, আপনি কবর দেখলেই কবরবাসীদের কথা স্মরণ করা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়ে আপনি অজর ধারায় কান্নাকাটি করেন, এর কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি শোনো নাই? বিশ্বনবী বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু নাজা মিম্মান বাদাহু। বিশ্বনবী বলেছেন, কবর হলো আখিরাতের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাটি। যে ব্যক্তি কবর নামক ঘাটি থেকে একবার নাজাত মুক্তি লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালের সমস্ত ঘাটি থেকে মুক্তি দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।